দ্য প্যাসিভ ফর্ম অফ আই নো হিম। আই নো হিম এর প্যাসিভ ফর্ম কি হবে? প্যাসিভ ভয়েসের নিয়ম অনুযায়ী অবজেক্টকে সাবজেক্ট বানাতে হয়, এরপর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্লাস অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে অবজেক্ট বানাতে হয়। আমরা জানি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে নো এর পর বাই না বসে টু বসে। তাহলে সঠিক প্যাসিভ ফর্মটি হচ্ছে হি ইজ নোন টু মি, অপশন গ। চেঞ্জ দ্য ভয়েস, হু ইজ ক্রিয়েটিং দিস মেস। লক্ষ্য করুন এই সেন্টেন্সটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে গেলে হুযুক্ত ইন্টারোগেটিভ বাক্যের ক্ষেত্রে প্রথমে বাই হুম বসে। সেন্টেন্সটি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে তাহলে প্যাসিভ ভয়েসে অ্যাম ইজ আর প্লাস অবজেক্টের সাবজেক্ট প্লাস বিং প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং সবশেষে প্রশ্নবোধক চিহ্নটি বসে। সঠিক অ্যান্সার অপশন ঘ, বাই হুম ইজ দিস মেস বিং ক্রিয়েটেড। লক্ষ্য করুন এই সেন্টেন্সে হু এর পরিবর্তে বাই হুম বসেছে, এরপর অক্সিলারি ভার্ব ইজ, দিস মেস, এরপর বিং, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং প্রশ্নবোধক চিহ্ন। বাই হুম ইজ দিস মেস বিং ক্রিয়েটেড। উই ম্যাড হার রিসাইট এ পোয়েম। এই সেন্টেন্সটিকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে বলা হয়েছে। লক্ষ্য করুন এই সেন্টেন্সটি একটি কজেটিভ ভার্বযুক্ত সেন্টেন্স। ভয়েস চেঞ্জের নিয়ম অনুসারে কজেটিভ ভার্বযুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হলে অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, এরপর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে প্লাস কজেটিভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে। তাহলে সঠিক অ্যান্সার দাঁড়াচ্ছে শি ওয়াজ মেড টু রিসাইট এ পোয়েম, অপশন ক। লেট দ্য বুক বি রিড বাই ইউ, এই সেন্টেন্সটির অ্যাক্টিভ ফর্ম কি হবে? লক্ষ্য করুন সেন্টেন্সটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট ইউ সাধারণত উজ্জ্ব থাকে। তাহলে এই সেন্টেন্সটির অ্যাক্টিভ ফর্ম হবে অপশন গ, রিড দ্য বুক। আই হ্যাভ টু ডু ইট, এই সেন্টেন্সটির প্যাসিভ ফর্ম কি হবে? প্যাসিভ ফর্ম করার সময় অবজেক্টকে সাবজেক্টে রূপান্তরিত করতে হবে, এরপর হ্যাভ টু অথবা হ্যাজ টু বসবে, এরপর বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। তাহলে সঠিক প্যাসিভ ফর্মটি হচ্ছে অপশন ক, ইট হ্যাজ টু বি ডান বাই মি। হোয়াট ইজ দ্য প্যাসিভ ভয়েস অফ হু ডিড দিস? লক্ষ্য করুন এই সেন্টেন্সটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এর আগেও আমরা এরকম একটি এক্সাম্পল দেখেছি। হুযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করার সময় হু এর পরিবর্তে প্রথমে বাই হুম বসে, এরপর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, এরপর অবজেক্টকে সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে সঠিক অ্যান্সারটি হবে অপশন গ, বাই হুম ওয়াজ দিস ডান। দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স ইজ সাম চিলড্রেন ওয়ার হেল্পিং দ্য ওন্ডেড ম্যান। এর প্যাসিভ ফর্ম করার সময় অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, এরপর অক্সিলারি ভার্ব ওয়াজ অথবা ওয়ার বসবে, এরপর বিং প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট। সঠিক অ্যান্সার হবে অপশন ঘ, দ্য ওন্ডেড ম্যান ওয়াজ বিং হেল্পড বাই সাম চিলড্রেন। লক্ষ্য করুন দ্য ওন্ডেড ম্যান সাবজেক্ট হিসেবে বসেছে, যেটা এর আগের সেন্টেন্সে অবজেক্ট হিসেবে ছিল, এরপর ওয়াজ বসেছে, এরপর বিং, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বাই, তারপর অবজেক্ট সাম চিলড্রেন। হি টট মি টু রিড অ্যারাবিক, এই সেন্টেন্সটির প্যাসিভ ফর্ম কি হবে? লক্ষ্য করুন এই সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। অ্যাক্টিভ ভয়েসের নিয়ম অনুযায়ী ইনফিনিটিভ যুক্ত ভার্ব অর্থাৎ টু এরপর ভার্বের বেস ফর্ম, একে বলা হয় ইনফিনিটিভ। ইনফিনিট যুক্ত বাক্যকে প্যাসিভে রূপান্তরিত করতে হলে ইনফিনিটিভের পূর্বের অংশটুকু, যেমন হি টট টু মি, এটি সাধারণভাবে চেঞ্জ হবে এবং ইনফিনিটিভের পরের অংশটুকু যেমন আছে সেরকমভাবেই বসবে। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ক, আই ওয়াজ টট বাই হিম টু রিড অ্যারাবিক। এই সেন্টেন্সটিতে আই সাবজেক্ট হিসেবে বসেছে, এরপর অক্সিলারি ভার্ব ওয়াজ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম টট, এরপর বাই, তারপর অবজেক্ট হিম। টু রিড অ্যারাবিক সেন্টেন্সের এই অংশটুকু কোনো রকম পরিবর্তন ছাড়াই এখানে বসেছে। প্যাসিভ ভয়েস অফ হুম ওয়ার ইউ কলিং। হুম ওয়ার ইউ কলিং এই সেন্টেন্সটির প্যাসিভ ভয়েস কি হবে? অ্যাক্টিভ ভয়েসে হুম থাকলে প্যাসিভ করার সময় হুমের পরিবর্তে হু বসে, এরপর অক্সিলারি ভার্ব বসে, এরপর বি, বিং অথবা বিন বসে,
প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, হু ওয়াজ বিং কল্ড বাই ইউ। লক্ষ্য করুন এই সেন্টেন্সে হুমের পরিবর্তে হু বসেছে, এরপর অক্সিলারি ভার্ব ওয়াজ, এরপর বিং, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কল্ড বাই, এরপর অবজেক্ট, এরপর ইন্টারোগেটিভ সেন্টেন্স। হু ওয়াজ বিং কল্ড বাই ইউ। প্যাসিভ ভয়েস অফ দে হেল্ড এ মিটিং ভেরি আর্লি, এই সেন্টেন্সের প্যাসিভ ভয়েস কী হবে? লক্ষ্য করুন এই সেন্টেন্সটি পাস্ট টেন্সে রয়েছে। পাস্ট টেন্সকে প্যাসিভ ভয়েস করার সময় প্রথমে সাবজেক্ট বসে, এরপর অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস বাকি অংশ। সঠিক অ্যান্সার অপশন ডি, এ মিটিং ওয়াজ হেল্ড বাই দেম ভেরি আর্লি। লক্ষ্য করুন এই সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে প্রথমে এ মিটিং বসেছে, এরপর ওয়াজ, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হেল্ড, এরপর বাই, এরপর বাকি অংশ দেম ভেরি আর্লি। আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম হি ইজ গোয়িং টু ওপেন এ শপ। লক্ষ্য করুন এই বাক্যটিতে ইজ বি ভার্ব, এরপর ভার্ব গোয়িং, এরপর টু বসেছে। বি গোয়িং টু মূলত একটি মডাল অক্সিলারি ভার্ব, তাই বি গোয়িং টু প্লাস ভার্ব প্লাস অবজেক্টযুক্ত সেন্টেন্সকে প্যাসিভ করতে হলে প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, এরপর বি গোয়িং টু বসবে, এরপর বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্টকে সাবজেক্ট। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ঘ, এ শপ ইজ গোয়িং টু বি ওপেনড বাই হিম। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক বাক্য কোনটি? নির্দিষ্ট করে বোঝাতে সিঙ্গুলার এবং প্লুরাল কমন নাউনের পূর্বে আর্টিকেল দি ব্যবহৃত হয়। এই বাক্যটি দ্বারা বোঝা যাচ্ছে যে বিমানবন্দর একটি ব্যস্তময় স্থান, অতএব বিজি প্লেস এর পূর্বে আর্টিকেল এ বসাতে হবে। তাহলে সঠিক অ্যান্সার অপশন গ, দ্য এয়ারপোর্ট ইজ এ বিজি প্লেস। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক বাক্য কোনটি? আমরা জানি কোনো অ্যাডজেক্টিভের পূর্বে দা বসলে সেই অ্যাডজেক্টিভটি প্লুরাল কমন নাউনে পরিণত হয় এবং বাক্যটিতে ভার্বের প্লুরাল ফর্ম বসে। তাই সঠিক অ্যান্সার অপশন ঘ, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, নিচে দেওয়া সেন্টেন্সগুলোর মধ্যে কোনটি সঠিক? আমরা জানি নো ভার্বের পর হাউ টু প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। অন্যদিকে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডাজ নট ব্যবহৃত হয়। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ঘ, হি ডাজ নট নো হাউ টু সুইম, সে সাঁতার কাটতে জানে না। হুইচ ওয়ান ইজ কারেক্ট সেন্টেন্স, ইংলিশ গ্রামারের নিয়ম অনুযায়ী ওয়ান অফ, আইদার অফ, নেইদার অফ এগুলো যদি বাক্যের প্রথমে বসে তাহলে এর পরে নাউনটি হবে প্লুরাল নাউন কিন্তু ভার্বটি হবে সিঙ্গুলার। তাহলে সঠিক সেন্টেন্সটি দাঁড়াচ্ছে ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ এ লয়ার, অপশন ক। দ্য বয় ফ্রম দ্য ভিলেজ সেইড আই ড্যাশ স্টেপ দেন বেগ, শূন্যস্থানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বসিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে বলা হয়েছে। তুলনা বোঝাতে কোনো সেন্টেন্সে যদি দেন শব্দটি থাকে তাহলে উড রেদার বসে এবং উড রেদারের পর ভার্বের বেস ফর্ম বসে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন খ, উড রেদার। দ্য বয় ফ্রম দ্য ভিলেজ সেইড আই উড রেদার স্টেপ দেন বেগ, আমি বরং না খেয়ে থাকবো তবু ভিক্ষা করব না। এ সুইমিং স্নেক বিট হিম ইন দ্য লেগ, হেয়ার সুইমিং ইজ এ, কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেই ভার্বটি যদি একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে তাকে পার্টিসিপল বলে। এই সেন্টেন্সটিতে সুইম ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে ভার্ব এবং অ্যাডজেক্টিভ এই দুটোর কাজই করেছে, তাই সুইমিং পার্টিসিপল, অপশন ক। উই ওয়ার ওয়াচিং দ্য নিউজ হোয়েন দ্য টেলিফোন ড্যাশ, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে বলা হয়েছে। আমরা জানি অতীতকালের দুটি ঘটনা হোয়েন বা হোয়াইল দ্বারা যুক্ত হলে একটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় এবং অন্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। শূন্য স্থানে বসবে অপশন খ, র্যাং, রিংয়ের পাস্ট ফর্ম। উই আর ওয়াচিং দ্য নিউজ হোয়েন দ্য টেলিফোন র্যাং। ইউ মাস্ট ওয়ার্ক হার্ড ফর সাকসেস, এই সেন্টেন্সটিকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তরিত করতে বলা হয়েছে। লক্ষ্য করুন এই সেন্টেন্সটি একটি সিম্পল সেন্টেন্স। আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ড, অর, বাট, সো, ইয়েট এই কনজাংশনগুলো ব্যবহৃত হয়। সেই অনুযায়ী সঠিক অ্যান্সার অপশন গ, ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল সাকসেস।
আই সাজেস্ট দ্যাট হি ড্যাশ দেয়ার অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে বলা হয়েছে। আমরা জানি সাজেস্ট একটি সাবজাংটিভ ভার্ব, আর এরপর দ্যাট যুক্ত কলস আসলে সেই কলসের সাবজেক্টের পর সবসময় ভার্বের বেস ফর্ম বসে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন গ, গো। আই সাজেস্ট দ্যাট হি গো দেয়ার।